আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আচ্ছা, সো আমরা ফার্স্টে কিছু আমাদের এই সিটিংয়ে কিছু রুলস পড়ি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমি ইংলিশটা পড়ি এবং আমার কাছে যখন মনে হয় যে আর একটু ফার্দার এক্সপ্লেনেশন দরকার তখন আমি আরও ফার্দার এক্সপ্লেনেশন দিই। কিন্তু এখন অনেকজন মানুষ যেহেতু আপনাদের যদি কোনো পোর্শনে বুঝতে প্রবলেম হয় তখন ডিরেক্টলি আমাকে ওইখানে স্টপ করে দেবেন, তবে হ্যান্ড রেজ করবেন যে এটা আমি বুঝি নাই। সো এটা আপনাদের নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে বলতে হবে, কারণ এভাবে না করলে কিন্তু আমি যদি প্রত্যেক লাইনের পর জিজ্ঞেস করি বুঝছেন কিন্তু আমাদের প্রোগ্রেসটা স্লো হবে। সো এই জন্য আমি আপনাদের এনকারেজ করবো, কোনো সমস্যা নেই, ডোন্ট ফিল হেজিটেশন অর শাই যে আমি এটা বুঝি, মানুষ কী বলবে, আমরা এখানে শিখতে আসছি, এটা কোনো কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না। সো আপনি যেখানে আমি বুঝবো না সেখানে আপনি ডিরেক্টলি বলবেন যে এই জায়গায় আমি বুঝি নাই, ঠিক আছে। আর আমরা আমার পারপাসটা এখানে হচ্ছে কি অথর এখানে কী বলতেছে, আমি মিডলম্যান হিসেবে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ক্রস করে জাস্ট আপনাদের কাছে কনভে করে দেওয়া যে অথর এখানে কী ইন্টেন্ট করতেছে, এই মেসেজটা পৌঁছে দেওয়া। আমি চেষ্টা করবো যে আমার নিজের থেকে আমি কোনো এক্সপ্লেনেশন না দিই, ঠিক আছে। আমরা চেষ্টা করবো বাইরের থেকে আমরা কিছু না ঢুকাই, কারণ তখন আমাদের চান্স থাকে মিস্টেক হওয়ার। সো আমি যদি নিজেকে আমি স্মরণ করে দিচ্ছি, আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি, যদি আপনার মনে হয় যে আমি বাইরের কিছু বলে ফেলছি আমাকে ওয়ার্ন করবেন, এটা করা উচিত না। আমার মেইন পারপাস হচ্ছে এই টেক্সট এখানে যা বলছে এই একটুকু থাকতে, বাইরের কোনো অফ টপিক ডিসকাশন করা যাবে না। কিছু না বুঝলে তখন সেই রিলেটেড আপনি কোয়েশ্চেন করতে পারেন বা করতে পারেন, কিন্তু অফ টপিক আনা যাবে না। আর নিজে থেকে কোনো ইন্টারপ্রিটেশন দেওয়া যাবে না, এখান থেকে যা বোঝা যাচ্ছে সেইটা জাস্ট কনভে করে দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের এখানে মেইন ইন্টেনশন আর কি। সো আমরা অলরেডি কিছু অংশ পড়ে আসছি, এখন আজকে আমরা চ্যাপ্টার সেকশন 2 পড়বো, সেটা হচ্ছে গিয়ে দ্য সেকেন্ড স্টেজ, এস্টাবলিশমেন্ট। বেসিক্যালি দিস বুকস টিচেস অ্যাবাউট দি হিস্ট্রি অফ হাউ দ্য এভলিউশন অফ ফিকহ হ্যাজ গন, এই মাযহাব কীভাবে ইভলভ করছে। সো আমরা জাস্ট কুইক রিভিউ যদি দেই, ফার্স্ট আমরা 5টা স্টেজ দেখছি, ঠিক আছে। যে 5টা স্টেজে এই ডেভেলপমেন্ট ফিক যেটা হয়েছে, সর্বপ্রথমে ফাউন্ডেশন, যেটা হচ্ছে এরা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে হচ্ছে এস্টাবলিশমেন্ট, সেটা হচ্ছে দ্য এরা অফ দি রাইচাস ক্যালিফস। এরপরে সো যেটা বলতেছিলাম, ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশন, দ্য এরা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমরা পড়ে ফেলছি। এখানে ফিক কী ছিল সেটা আমরা পড়ছি। আজকে আমরা পড়বো এস্টাবলিশমেন্ট, দ্য এরিয়া অফ দ্য রাইচাস ক্যালিফস ফ্রম দ্য ডেথ, এই এরিয়াটা কোনটা, ফ্রম দ্য ডেথ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু দ্য মিডল অফ দ্য 7th century, ঠিক আছে। তো এইটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। সো যে খুলাফা আর রশিদিন, দ্য রাইচাস ক্যালিফস, যেই সময়টুকু ওইখানে ফিক কীভাবে ডেভেলপ হয়েছে সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি কি বেশি দূরে চলে আসছি না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে দিস টেক্সট রিপ্রেজেন্টস দ্য এরা অফ দ্য রাইচাস ক্যালিফস। দ্য রাইচাস ক্যালিফস Abu Bakr, Umar, Uthman and Ali were 4 of the closest companions of the last prophet who presided over the Muslim state after the prophet's death. Presided কি বলেন? কোন একটা অথরিটির পজিশনে আসা, কোন একটা বি ইন এ পজিশন অফ অথরিটি, আমাদের হেড হয়েছে, বেসিক্যালি মুসলিম উম্মার লিডার হয়েছে, ঠিক আছে। সো হু প্রেসিডেড ওভার দ্য মুসলিম স্টেট আফটার দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেথের পর আবু বকর ছিল ফার্স্ট খলিফা, তারপরে ছিল উমর, উসমান, তারপর হচ্ছে আলী, ঠিক আছে। সো this stage represents the era of the righteous caliphs and the major Sahaba. Sahaba is a plural of Sahabi, which means the companion of the Prophet sallallahu alaihi wasallam. It extends from the caliphate of Abu Bakr radiyallahu anhu 1632 to 1634 CE to the death of the 4th caliph Ali radiyallahu anhu 661 CE. The borders of the Islamic state was rapidly expanded. কি হচ্ছে ইসলাম মদিনা থেকে আরো ছড়াই গেল, ঠিক আছে, during the first 20 years of this stage to include Syria, Jordan, Egypt, Iraq and Persia, which is present-day Iran. Thus, Muslims were suddenly brought into contact with totally new systems, cultures and patterns of behavior for which specific provision was not found in the laws of Sharia. এখানে বলতেছে যে যখন ওদের সাথে ওরা এইসব টেরিটরিতে মুসলিম স্টেটের মধ্যে ইনক্লুড হয়ে গেল, তখন বিভিন্ন ধরনের কালচার মানুষরা ইসলাম অ্যাকসেপ্ট করলো। ওদের ওই এরিয়াটা যখন ইনক্লুড হলো, ওখানে অলরেডি এক্সিস্টিং কিছু কালচার, কিছু সিস্টেম প্যাটার্ন ছিল, তো ওটা হালাল হবে না হারাম হবে এটা তো ডিরেক্টলি শরিয়াতে পাওয়া যাচ্ছিল না, ডিরেক্টলি বলা ছিল না, স্পেসিফিক প্রভিশন ছিল না। তখন টু ডিল উইথ দ্য নিউমারাস নিউ প্রবলেমস, যে এই একটা মাসালা আসলে এটা হালাল হবে না হারাম হবে, এটা কী হবে না হবে, এইটাকে ডিল করার জন্য দ্য রাইচাস ক্যালিফস রিলাইড heavily on decisions by consensus, ijma
অ্যাজ ওয়েল অ্যাজ ইস্তিহাদ। তখন তারা মানে এটাকে নিউমারাস প্রবলেমকে ডিল করার জন্য বা সলিউশন ফাইন্ড করার জন্য তখন তারা এই খুলাফার রাশিদিনরা কী করলো, ইজমা মানে হচ্ছে ঐক্যমত, কনসেন্স, মানে সবার হচ্ছে এগ্রিমেন্ট, মানে কী বল মিউচুয়াল এগ্রিমেন্ট, কনসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইস্তিহাদ, এই দুইটা জিনিস ইউজ করলো। ইন উইচ they had been trained by the Prophet sallallahu alaihi wasallam while they were with him after his migration to Medina. মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাদেরকে এই মানে ইজতিহাদের এই প্রিন্সিপালটা মানে তাদেরকে শিখাইছে যে কোরআন থেকে কিভাবে ল বের করে, মানে কোরআনের আয়াত বা মানে হাদিস থেকে উনি যা শিখেছে এখান থেকে একটা গিভেন সিচুয়েশনের হালাল হবে না হারাম হবে, কীভাবে আমরা লটা ডিডিউস করে বের করে অ্যাপ্লাই করতে পারি, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ট্রেনিং করে দিয়ে গেছে। এখন রাসূল সাল্লাম ইন্তেকাল করছে, এখন তিনি হচ্ছে মানে ওইটা হচ্ছে ওই ট্রেনিং মোতাবেক তারা হচ্ছে এটা মানে প্র্যাকটিস করা শুরু করছে। ইন উইচ দে হ্যাড বিন ট্রেন্ড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম while they were with him after his migration to Medina. In the course of their extensive use of ijma and istihad, these caliphs established procedures which later became the basis for legislation in Islam, that is fiqh. এটা বোঝানো একটু ডিফিকাল্ট। ইজমা হচ্ছে কনসেনসাস, বললাম না, মানে হচ্ছে সাহাবীদের সবাই এগ্রি করলো একটা পয়েন্টে, ধরুন এটা হালাল হারাম, সব সাহাবীরা বললো না এটা 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 হালাল হবে বা এটা হারাম হবে কেন, এই দলিল এটা ইজমা। আর ইস্তিহাদ হচ্ছে ওই যে মানে কোরআন সুন্নাহ কোনো যেগুলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মূলনীতি, ওখান থেকে আপনি একটা স্পেসিফিক একটা ইস্যু, যেমন সিগারেট হালাল হবে কি হারাম হবে, এটা মূলনীতি থেকে আপনি বের করে আপনি এখানে একটা মানে কনক্লুশনে আসলেন যে অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল এটা হালাল হবে এটা হারাম হবে, এটাকে ইজমা বলে। দ্য অ্যাকশন অর প্রসেস অফ ডিডিউসিং লস মানে ফ্রম দ্য সোর্সেস, এটাকে বলে ইস্তিহাদ। ঠিক আছে, তো কী বলছে এই লাইনটা একটু কঠিন। ইন দ্য কোর্স অফ দ্য এক্সটেন্সিভ ইউজ অফ ইজমা অ্যান্ড ইস্তিহাদ দিস ক্যালিফস এস্টাবলিশ প্রসিডিওর্স। ঠিক আছে, এই মানে ওরা যখন এইগুলো ইউজ করতেছিল তখন কিছু গাইডলাইন বা প্রসিডিওর এস্টাবলিশ করে গেছে, যেইটা পরের প্রজন্মের জন্য ভিত্তি হয়ে গেছে। এটা মানে কি, এটা আমরা একটু পরে বুঝবো। উইচ লেটার বিকেম দ্য বেসিস ফর লেজিসলেশন ইসলাম, দ্যাট ইজ ফিকহ। কিন্তু একটুকু আমরা তাহলে আরেকটু ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা একটু ওই ভাইকে বলি বাংলাটা পড়ার জন্য। ঠিক আছে, এই পর্যায়টি হলো ন্যায়নিষ্ঠ চার খলিফা ও বিশিষ্ট সাহাবীদের যুগ। আচ্ছা, এখানে এই যে ন্যায়নিষ্ঠ চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী ছিলেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ চারজন সাহাবী। তার মৃত্যুর পর মুসলিম রাষ্ট্রকে এরা নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, এই পর্যায়টি হলো ন্যায়নিষ্ঠ চার খলিফা ও বিশিষ্ট সাহাবীদের যুগ। এই যুগের বিস্তৃতি 11 হিজরিতে 632 খ্রিস্টাব্দ, আবু বকর খেলাফতের শুরু থেকে 40 হিজরিতে 661 খ্রিস্টাব্দ, চতুর্থ খলিফা আলীর ইন্তেকাল পর্যন্ত। এ পর্যায়ে প্রথম 20 বছরে ইসলামী রাষ্ট্রের সীমানা অতি দ্রুত সম্প্রসারিত হয়েছিল। এ সময় সিরিয়া, জর্দান, মিশর, ইরাক ও পারস্য প্রভৃতি অঞ্চল ও ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এর ফলে মুসলিম জাতির সম্পূর্ণ নতুন এক জীবনধারা, সংস্কৃতি ও আচার ব্যবহারের সংস্পর্শে আসে এবং নতুন এমন অনেক সমস্যার সম্মুখীন হয় যেগুলোর জন্য শরিয়ার কোনো সুনির্দিষ্ট বিধান ছিল না। অসংখ্য নতুন সমস্যা মোকাবেলার জন্য ন্যায়নিষ্ঠ চার খলিফা ঐক্যমত, ইজমা ও ইজতিহাদের উপর ব্যাপকভাবে নির্ভর করতেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর সাহাবীগণ তার কাছে এই প্রশিক্ষণ লাভ করেছিলেন। ইজমা ও ইজতিহাদের প্রয়োগের লক্ষ্য ন্যায়নিষ্ঠ চার খলিফা বেশ কিছু নিয়মনীতি প্রণয়ন করেছিলেন। পরবর্তীকালে এগুলোই ইসলামী আইন তথা ফিকহ শাস্ত্রের ভিত্তিতে পরিণত হয়। আচ্ছা, এখন আপনি বলেন, আমি যেটা এক্সপ্লেন করছিলাম আপনার বাংলা থেকে যেটা বুঝছেন সেটা কি সিনক্রোনাস কিনা? মানে আমি যেটা এক্সপ্লেন করছি সেটা বাংলা থেকে আপনি সেম জিনিসটাই বুঝছেন কিনা, নাকি কোনো ডিফারেন্স পাচ্ছেন বা কোনো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এখানে এটা আমরা বুঝলাম। এরপরে কি বলছে, ইন দিস সেকশন উই শ্যাল এক্সামাইন ইন সাম ডিটেল দ্য প্রবলেম সলভিং প্রসিডিওর্স ডেভেলপড বাই দ্য রাইচাস ক্যালিফস অ্যান্ড দ্য জেনারেল অ্যাপ্রোচ ইউজ বাই ইন্ডিভিজুয়াল সাহাবা ইন মেকিং ডিডাকশনস। এটা একটু কঠিন, মানে আমরা এক্সামাইন করবো, আমরা দেখবো যে মানে রাইচাস ক্যালিফ যারা খোলাফার রাশেদিন তারা কি মানে এই প্রসিজিওরটা কি পদ্ধতিটা ইউজ করছে, প্রবলেম সলভিং প্রসিজিওর কী ডেভেলপ করছে ইন দ্য জেনারেল অ্যাপ্রোচ ইউজ বাই অ্যান্ড দ্য জেনারেল অ্যাপ্রোচ মানে ইউজ বাই ইন্ডিভিজুয়াল সাহাব ইন মেকিং ডিসিশন। এটার এক্সপ্লেনেশন একটু নিচে বুঝতে পারবো যে মানে ইন্ডিভিজুয়াল সাহাবি ধরুন তার নিজের লাইফে যখন কোনো একটা বিষয় পাইলো এটা হালাল হবে না হারাম হবে, তখন সে নিজে কি যে মানে পদ্ধতিটা ইউজ করছে জেনারেলি মানে সব সাহাবার মানে
স্পেসিফিক কোনো নির্দিষ্ট সাহাবা না, জেনারেলি সবাই সাহাবাকে অ্যাজ আ হোল, যে মানে অ্যাজ আ হোল চিন্তা করা হয়েছে। জেনারেল অ্যাপ্রোচ ইউজ করছে কী ইউজ বাই ইন্ডিভিজুয়াল সাহাবা ইন মেকিং ডিডাকশনস। উই শ্যাল অলসো অ্যাটেম্প্ট টু শো ওয়াই দিস পিরিয়ড ওয়াজ কম্পারেটিভলি ফ্রি অফ দ্যাট ফ্যাকশনালিজম উইচ মার্ক লেটার পিরিয়ডস। আমরা এটাও দেখবো যে কেন এখানে আমাদের এই দলের যে একটা কনসেপ্ট, মানে দল মানে মানে আমি আলাদা তোমার চেয়ে, মানে এরকম একটা মানে ডিভিশনের যে একটা সেন্স, সেটা এখানে কেন ছিল না, কেন এটা ফ্রি ছিল। পরবর্তীকালে কেন মুসলিম উম্মাহ এত ভাগ হইলো, মানে এত মানে ঐক্য, মানে এত ডিসএগ্রিমেন্ট বা এত ডিফারেন্ট মত হইলো। ফ্যাকশনালিজম মানে হচ্ছে কোনো একটা মানে বড় একটা দলের বা গ্রুপের মধ্যে ছোট পার্ট করা। সো আমরা মুসলিমরা অ্যাজ আ হোল, কিন্তু এর মধ্যে আবার বিভিন্ন মানে সেক্ট বলা ঠিক না, ফ্যাকশনাল ছিল হয়েছে, যে স্প্লিটিং অফ আ লার্জার গ্রুপ ইন এ স্মলার অফ এন অপোজিং সাব গ্রুপস অথবা ফ্যাকশনস মানে কি? আরে ফ্যাকশনস কপি হচ্ছে। ফ্যাকশনস মানে হচ্ছে আ স্মল অর্গানাইজড এই যে উইদিন আ লার্জ, কোনো একটা বড় গ্রুপের মধ্যে ছোট একটা গ্রুপ। এটা কেন হয়েছে, এই পিরিয়ডটা কেন এটা থেকে ফ্রি ছিল, আমাদেরকে এইটা ফলো করতে হবে। এটা ফলো না করলে আমরা মুসলিম মানে আমরা ফ্যাকশনালিজম চাইতে পারবো না। সো আমরা এটাও দেখবো। উই উইল অলসো অ্যাটেম্প্ট টু শো ওয়াই দিস পিরিয়ড ওয়াজ কম্পারেটিভলি ফ্রি অফ দ্যাট ফ্যাকশনালিজম উইচ মার্ক লেটার পিরিয়ডস, অ্যান্ড উই শ্যাল নোট certain characteristics of faith during this period, some of which are in strong contrast with later period. এখানে কি বলতেছে এই অধ্যায়ে ন্যায়নিষ্ঠ চার খলিফার বিভিন্ন সমস্যা সমাধান পদ্ধতি এবং ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সাহাবীর কোরআন ও সুন্নাহ থেকে আইনি সিদ্ধান্ত গ্রহণের নিয়ম নীতিকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এ বিষয়টিও দেখানোর চেষ্টা করা হবে যে কী কারণে সে যুগটি পরবর্তী সময়ে দৃশ্যমান দলাদলি থেকে তুলনামূলকভাবে মুক্ত ছিল। এ যুগের ফিক শাস্ত্রের বৈশিষ্ট্যগুলোকে সংক্ষেপে আলোচনা করা হবে। উল্লেখ্য যে এ পর্যায়ের ফিক শাস্ত্র কঠোরতা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল এবং বেশ কিছু বৈশিষ্ট্য ছিল পরবর্তী যুগের ফিক শাস্ত্র থেকে একেবারেই ভিন্ন। এখানে আমি একটা কথা বলি যে কঠোরতা থেকে ভিন্ন ছিল মানে কি, আমাদের এই পরবর্তী জেনারেশনে কিছু মানুষ ছিল না আমার মাযহাব মানে এটাই কারেক্ট, আমি হচ্ছে এটা কারেক্ট হইতেই হবে। ঠিক আছে, তুমি এভিডেন্সগুলো দেখো, এটা কোরআন সুন্নাতে কী আছে। ঠিক আছে, আমাদের মানে আগের মেন্টালিটি ছিল যে তুমি আমাকে প্রুফ করো কোরআন সুন্নাহ দিয়ে, আমি আমারটা চেঞ্জ করবো। পরবর্তী বল না, আমার মাযহাব ভুল হইতে পারে না, তুমি যাই বলো তাল গাছ আমার। ঠিক আছে, যাই বিচার করো তাল গাছ আমার। আলটিমেটলি এইটা পরবর্তীতে হয়ে গেছে, কিন্তু আগের জেনারেশনে এরকম ছিল না। তারা একটা হাদিস জানছে, এই হাদিসের উপর তারা একটা ডিসিশন দিচ্ছে হালাল না হারাম। পরবর্তী যখন তার কাছে অন্য একটা হাদিস পৌঁছাইছে যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, যখন জানছে এটা অ্যাকচুয়ালি ট্রু, সে তখন চেঞ্জ করে ফেলছে। এরকম ক্যারেক্টারিস্টিক্স মানে আর্লি জেনারেশনের ছিল। ঠিক আছে, এই দেখেন যে ফিক শাস্ত্রের কঠোরতা মানে যে না মানে বায়াসনেস না, মানে ডগম্যাটিজম বুঝেন, মানে বিং স্ট্রিক্ট অ্যাবাউট সামথিং, যে না এটাই আমারটাই ট্রু। ডগম্যাটিজম মানে হচ্ছে বিচার যাই করো তার কাছে আমার, এটা হচ্ছে বাংলা। ইংলিশে মানে হচ্ছে দ্য টেন্ডেন্সি লিডার্স আনরিলায়েবল উইদাউট কনসিডারেশন অফ এভিডেন্স অর ওপিনিয়ন্স অফ আদার। তুমি যা কি বলো না বলো, যাই বলো, কিন্তু আমারটাই সঠিক, আমি তো চিন্তাই করবো না। এই মেন্টালিটি কি এটা ভালো? এটা তো ইউর স্টুপিড, ইউর ফুল, ইউর ডগ বেসিক্যালি, দ্যাটস ওয়াই ইটস কল্ড ডগম্যাটিজম। এটা আমার ওপিনিয়ন। মানে মাঙ্কি সি মাঙ্কি ডু, মানে আমাদের এরকম টেন্ডেন্সি হতে হবে যে ইফ আই এম রং, আমাকে যদি প্রুফ করতে পারো আই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট। ঠিক আছে, কিন্তু আমাকে প্রুফ করতে হবে ফ্রম দ্য অথেন্টিক কোরআন অ্যান্ড সুন্নাহ। এনিওয়ে, আমি অনেক কথা বলে বলছি, সরি। সো এখানে ফার্স্ট অফ অল বলি না, দুইটা জিনিস দেখবো, কি প্রবলেম সলভিং প্রসিজিওর্স অফ দ্য রাইচাস ক্যালিফস কি, আর ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ অফ সাহাবা কি। সো এটা ইলাবোরেশন। প্রবলেম সলভিং প্রসিজিওর্স অফ দ্য রাইচাস ক্যালিফ, সেটা কি? যখন একটা নতুন প্রবলেম আসতো, faced with a new problem, the caliph of this period would generally take the following steps in order to solve it. তারা এই স্টেপ নিত। নাম্বার ফার্স্ট, he would first search for a specific ruling on the problem in the Quran. আচ্ছা, এটাতে আসছে, দেখি তো আল্লাহ কোরআনে কিছু এটা ডিরেক্টলি কিছু বলছে কিনা, এটা হালাল নাকি হারাম। ঠিক আছে, দেখেন সেকেন্ড পার্টটা খুব খেয়াল করেন, এখানে কিন্তু বলা হয় না যে কোরআনে না পাইলে, কোরআনে পাইছে, তারপরও দেখেন ইফ হি ডিড ফাইন্ড দ্য অ্যান্সার দেয়ার হি উড দেন সার্চ ফর আ রুলিং। কোরআনে তো আমি পাইছি, তাহলে আর সুন্নাহ দরকার কি, মানে কি? এরকম একটা আসতে পারে না, বিষয়টা এরকম না। কোরআনে পাওয়ার পরেও তারপর সুন্নাহ যেতে হবে। সুন্নাহ কী করে? কোরআনকে আরও ফার্দার এক্সপ্লেইন করে। ঠিক আছে, আল্লাহ কোরআন পাঠাইছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইটস লাইক এ ম্যানুয়াল, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইনস্ট্রাক্টর। ম্যানুয়াল হাতে কলমে শিখাই গেছে। কোরআনকে আমরা কীভাবে বুঝবো, সেটা আমাদের যে কোরআন আছে তার পদ্ধতিতে বুঝতে হবে। এই জন্য তারা কোরআন পাইলেও তারপরে তারা সুন্নাতেও যাইতো, মানে এমন না যে কোরআনে না পেলে শোনা যেত। হ্যাঁ, কোরআনে না পেলে তো সুন্নাতে যাইতোই, মানে কোরআনে না পাওয়া মানে কি ডিরেক্টলি বলা নেই, কিন্তু মূলনীতি তো আছে। কোরআনে অ্যান্সার পাইলে হি উড দেন সার্চ ফর আ রুলিং অন ইন দ্য সুন্নাহ হুইচ ইজ দ্য সেইংস অ্যান্ড অ্যাকশনস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপরে কি বলতেছে? ইফ হি স্টিল ডিড নট ফাইন্ড দ্য অ্যান্সার,
যদি কোরআন সুন্নাহর মধ্যে ডিরেক্টলি না বুঝতে পারে তাইলে হি উড দেন কল আ মিটিং অফ দ্য মেজর সাহাবা, সব সাহাবাদের সাথে আসো তো, অ্যান্ড ট্রাই টু গেট ইউনানিমাস এগ্রিমেন্ট অন আ সলিউশন। এটাকে বলে ইজমা টু দ্য প্রবলেম, ইউনানিমাস এগ্রিমেন্ট অন আ সলিউশন টু দ্য প্রবলেম। দিস ইউনানিমিটি ওয়াজ রেফার টু অ্যাজ ইজমা, সবার মতামত কি, ঠিক আছে, সবাই এগ্রি করলো, মানে অ্যাকর্ডিং টু দ্য নলেজ দে হ্যাভ ফ্রম দ্য কোরআন এন্ড সুন্নাহ। এটা হচ্ছে থার্ড প্রিন্সিপাল, ইজমা। ফোর্থ কি বলছে, ইফ ইউনানিমিটি কুড নট বি অ্যারাইভড এট, মানে কি সবাই একমত হইল না, কেউ ভিন্ন মত বলো না, আমার এটা মনে হয়, কার এটা মনে হয়, তাহলে হি উড দেন টেক দ্য পজিশন অফ দ্য মেজরিটি। মেজরিটি বলছে এটা হালাল বলছে, ঠিক আছে হালাল, মেজরিটি বলছে এটা হারাম, হারাম, ঠিক আছে। ইফ হাউএভার ডিফারেন্সেস ওয়ার সো গ্রেট দ্যাট নো ওভারওয়েলমিং মেজরিটি ওপিনিয়ন কুড বি ডিটারমাইন্ড, যদি এরকম হয় যে মানে মেজরিটি ওপিনিয়ন নাই, মানে কেউ বলতেছে না এটা মাখুর হবে, কেউ বলছে না এটা হালাল হবে, কেউ বলছে না এটা করলে ভালো হবে, মানে এত ডিফারেন্স এত গ্রেট হয়ে গেছে যে কোনো ওভারওয়েলমিং যে ডমিনেন্ট করে মেজরিটি ওপিনিয়ন পাওয়া যাচ্ছে না, তখন খালিফ কী করতে দেখেন, দ্য খালিফ উড মেক হিজ ওন ইস্তিহাদ, তখন সে নিজের ইস্তিহাদ করতো। ইস্তিহাদ কি, কোরআন সুন্নাহ যা নলেজ জানে ওখান থেকে সে নিজে তার আন্ডারস্ট্যান্ডিং বা ওখান থেকে ল ডিডিউস করতো, তখন সেইটাই ল হয়ে যেত। কারণ খালিফ হচ্ছে আলটিমেট অথরিটি, মানে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, সে যেটা বলবে সেটাই ল, মানে তার মানে না যে সে স্বৈরাচারী করবে বা মানে সে হচ্ছে আলটিমেট পাওয়ার দেখাবে, তার খালিফা মানে কি রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ সাপোজ টু ইমপ্লিমেন্ট দ্য ল অফ আল্লাহ, মানে অন বিহাফ অফ হিম। সো সে তার দায়িত্ব হচ্ছে তার বেস্ট ট্রাই করবে আল্লাহর যে আইন, আল্লাহ যেটা চাই দুনিয়াতে এস্টাবলিশ হোক, সেই লটা এস্টাবলিশ করার। এখন কেন তারটা আলটিমেট অথরিটি, বিকজ তিনি হচ্ছে হেড, মানে হেড কীভাবে আলটিমেট অথরিটি হবে, তিনি তার বেস্ট ট্রাই করবে যে আমার কাছে মনে হয় এইটাই আল্লাহ চাইছে, এটাই এখন আমি মানবো, এখন তোমাদের মানতে বাধ্য হবে, ঠিক আছে। দ্য ক্যালিফ উড মেক হিজ ওন ইশতিয়াত উইচ উড দেন বি দ্য ল। দেখেন, ইট শুড বি অলসো বি নোটেড দ্যাট দ্য ক্যালিফ হ্যাড দ্য রাইট টু ওভার রুল দ্য কনসেন্স, মানে কি যদি ঐক্যমত সাহাবীদেরকে ডেকে ঐক্যমত হইতো যে এটা হালাল, কিন্তু খালিফার নিজের ইস্তিহাদে মনে হচ্ছে এটা হালাল না, তাহলে খালিফার ওইটা কি হবে, বেশি ইয়া পাবে, মানে ওইটাই তখন রুল হয়ে যাবে, ওভাররাইড করার ইয়া আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মানে পাওয়ারটা দিছে। সমস্যা সমাধানের ন্যায়নিষ্ঠ 4 খলিফার পদ্ধতি। প্রথমে তারা কোরআনে সমস্যাটির সুনির্দিষ্ট সমাধান খুঁজতেন। কোরআনে কোনো সুনির্দিষ্ট বিধান না খুঁজে পেলে তারপর তারা সুন্নাহতে অনুসন্ধান করতেন। সুন্নাহতেও সমাধান না পাওয়া গেলে তারা বিশিষ্ট সাহাবীদের বৈঠক ডেকে সমস্যাটি সমাধানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতেন। সাহাবীদের এ ধরনের ঐক্যমতকে ইজমা নামে অভিহিত করা হয়। মতৈক্য উপনীত হওয়া সম্ভব না হলে তারা অধিকাংশ সাহাবীর সিদ্ধান্তকে গ্রহণ করতেন, তবে ব্যাপক মতপার্থক্যের কারণে সংখ্যাগরিষ্ঠের মতামত নিরূপণ কঠিন হয়ে পড়ত। তখন খলিফা নিজেই ইজতিহাদ করতেন এবং তা আইনে পরিণত হতো। এ বিষয়টি উল্লেখ্য যে খলিফা কোনো বিশেষ সমস্যার সমাধানের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তকে বাতিল করে দেওয়ার অধিকার রাখতেন। বাংলা কি বেশি কঠিন লাগতেছে? কি বলুন না, আমি বুঝতেছি, মানে এটাই বলছে যে অধিকার রাখতেন, মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে কনসেন্স যেটা বলছে সেটা তার নিজের ইস্তিহাদে মনে হয় যে এটা মোর অথেন্টিক, তখন সে এটা ওভাররুল করতে পারবে, মানে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পাওয়ার দিয়েছে। এটা আমরা পড়লাম দ্য প্রবলেম সলভিং পজিশনস অফ দ্য রাইটিয়াস ক্যালিফস। এখন আমরা দেখব দ্য অ্যাপ্রোচ অফ ইন্ডিভিজুয়াল সাহাবা টু ইজতিহাদ। ইন অ্যাডিশন টু দ্য ফর্মাল মিটিংস অফ দ্য মেজর সাহাবা উইচ ওয়ার কল্ড বাই দ্য ক্যালিফস ফর ডিসিশন মেকিং, ঠিক আছে, এই ফর্মাল মিটিংটা তো হইতো যখন খলিফা কোনো কিছু জানতে চাইতো সবাইকে ডাকতো। এটার পাশাপাশি ইন্ডিভিজুয়াল ডে টু ডে সিচুয়েশনে কোনো অনেক বিষয় আসে না যে হালাল নাকি হারাম, রাষ্ট্রীয়ভাবে ছাড়া ইন্ডিভিজুয়াল আসে না, তো দেয়ার অ্যারোজ মেনি ডে টু ডে সিচুয়েশনস where individual sahaba were asked to make rulings. In such cases they tended to follow 3 general courses of action. সেটা কি, in the first place sahaba who were in decision making positions made it clear that their deductions were not necessarily as Allah intended. দেখেন, তারা সাহাবা, তারা ডিরেক্টলি দিন পাইছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারা এটা বলতেছে যে ভাই আমার ডিরেকশনস কিন্তু আল্লাহ যেরকম চাচ্ছে এরকম নাও হতে পারে, আমি মানুষ ভুল হতে পারে। ফর এক্সাম্পল, when Ibn Mas'ud was questioned about the inheritance right of a woman who had been married without a definite mahar, একটা স্পেসিফিক কেস আসছিল যে তার ইনহেরিটেন্স রাইট কী হবে এমন একটা ওমেনের যে মানে মাহার ছাড়া, ডাউরি ছাড়া, ডিফাইন মাহার ছাড়া মারা গেছে, মানে বিয়ে করা হয়েছে, তখন ইবন মাসুদ কি বললো, আই এম গিভিং মাই ওপিনিয়ন অ্যাবাউট হার, ইফ ইট ইজ কারেক্ট দেন ইট ইজ ফ্রম আল্লাহ, বাট ইফ ইট ইজ ইনকারেক্ট দেন ইট ইজ ফ্রম মি অ্যান্ড শাইতান। Subhanallah. Secondly, if they made different rulings on a problem in their individual capabilities, ধরেন
মানে আমার নিজের ক্যাপাবিলিটি, আমার কোরআন সুন্নাহর নলেজ যা জানি সেইটা অনুযায়ী আমি একটা রুলিংয়ে আসলাম যে এটা হালাল হবে বা এটা কী হবে। কিন্তু পরেও অ্যান্ড ওয়ার লেটার ইনফর্মড অফ এন অথেন্টিক হাদিস সেইং অর অ্যাকশন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন দ্য সাবজেক্ট, they would immediately accept it, dropping all difference. সাথে সাথে সামিআনা ওয়া আতানা, we hear and we obey. আমার কাছে যা নলেজ ছিল সেই অনুযায়ী আমি এটা আমার মতন ডিসিশন নিয়ে আমি করা শুরু করলাম। তখন আমি এসে বললাম, ভাই, অন্য সাহাবী এসে বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলতে সাব্যস্ত, ও এটা বলছে, ওইটা তো আমি জানতাম না, তাহলে তো এটা ঠিক হবে না, ঠিক আছে খালাস। ইন্ডিভিজুয়ালি ইনস্ট্যান্টলি তখন কী করতো, সব ডিফারেন্স বাদ দিয়ে তারা মানে মানে যেটা পরে কী বলে কোথায় জানি ছিল, এই যে ড্রপ আর ডিফারেন্স কোথায় জানি, হ্যাঁ এই যে হেল ডিফারেন্স নাকি, হ্যাঁ on the subject they would immediately accept it, dropping all difference. এটার এক্সাম্পল কি, ফর এক্সাম্পল আফটার দ্য প্রফেটস ডেথ দ্য সাহাবা held different opinions as to where he should be buried. কেউ বলছে এখানে কবর দাও, কেউ বলছে এখানে কবর দাও। when Abu Bakr রাদিয়াল্লাহু আনহু related to them that he had heard the Prophet sallallahu alaihi wasallam say that prophets are buried in the spot where they die, they dropped the differences and dug his grave beneath his bed, যেখানে তিনি মারা গেছে, in his wife আয়েশা সাথে সাথে তারা, ও আচ্ছা এটা তো আমরা জানতাম না, রাসূলুল্লাহ এটা বলছে, ঠিক আছে ফাইন, আমরা এটাই করব। তো এটা হচ্ছে সেকেন্ড যেই প্রিন্সিপালটা, এটা সাহাবারা ফলো করতো। এখানে একটা 3 কোত্থেকে আসলো, এটা হচ্ছে শয়তান এখান থেকে আসলে কি বলতেছে, কালেক্টেড বাই আল্লাহ অথেন্টিক শাইখ, আচ্ছা কি বলছে, সাইদ রিপোর্টেড দ্যাট ওমর ইউজ টু সে দ্য দয়া, এই যে দেখেন আরেকটা এক্সাম্পল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতো যে দিয়া কি, কম্পেনসেশন ফর অ্যাক্সিডেন্টাল মার্ডার, কাউকে যদি ভুল করে মেরে ফেলেন, মুসলিম মানে অন্য মুসলিমকে মেরে ফেলে, বা এখানে মুসলিমের কিছু বলা হচ্ছে না, সো আমি সাইলেন্ট থাকি ভালো, জাস্ট বলছে কম্পেনসেশন ফর অ্যাক্সিডেন্টাল মার্ডার, এটাকে দয়া বলে আরবিতে। সো দিয়া শুধুমাত্র মেল paternal relatives of the husband পাবে, is given to the male paternal relatives of the husband, and the wife does not inherit anything from the diya of her husband, এটা তিনি বলতো। কিন্তু যখন এই যে আরেকজন ব্যক্তি ইবন সুফিয়ান said to him যে Allah's messenger wrote to me to give আরেকজনকে আশাম al-diya is wife from her husband's diya, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে লিখে দিয়েছে যে না, ইনহেরিটেন্স ওয়াইফও পাবে, এই ইনহেরিটেন্স মানে দয়া। তখন ওমর কী করলো, তার নিজের মত থেকে ফিরে আসলো। সো ওমর উইথড্রিউ হিজ ওপিনিয়ন, ঠিক আছে। কম্পেনসেশন ফর অ্যাক্সিডেন্টাল মার্ডার, কম্পেনসেশন মানে হচ্ছে আপনি ধরেন আপনি কাউকে ভুল করে মার্ডার করে ফেলছেন, আপনার অ্যাকচুয়ালি ইন্টেনশন ছিল না, কিন্তু আপনি অ্যাক্সিডেন্টাল মার্ডার হয়ে গেছে, তখন আপনার এর মানে এটার ক্ষতিপূরণ দিতে হবে। আই থিঙ্ক ইটস ওয়েলথ মানি, তাই না, সিমিলার টু ব্লাড মানি। না, ব্লাড মানিটা আমি যেটা জানি সেটা হচ্ছে আপনি ইচ্ছা করে মারছেন, ইচ্ছা করে মারছেন, এখন এরপরে এখন ফ্যামিলির কী ইচ্ছে, এখন ফ্যামিলিকে জিজ্ঞেস করা হবে তুমি কী চাও। যদি কেউ ইচ্ছা করেও মারে তখন এটা ফ্যামিলির হাতে, যে ফ্যামিলি কী নিবে। ধরেন আপনার ভাইকে আল্লাহ মাফ করো একজন সে মেরে ফেলছে, তো এখন তখন জাজ মনে হয় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ভাইকে মারছে বা আপনার ছেলেকে মারছে, আপনি কি তার শাস্তির মৃত্যুদণ্ড চান, নাকি আপনি মাফ করে দিতে চান, নাকি আপনি ব্লাড মানি চান। তখন ওরা যেটা বলবে সেটা হবে। কিন্তু এখানে বলতেছে যে এটা হচ্ছে দয়া হচ্ছে আমার মনে হয় অন্যটা, এটা অ্যাক্সিডেন্টাল মার্ডার, এখানে ইন্টেনশনাল মার্ডার হয় না, ভুলে মেরে ফেলছি, ঠিক আছে। তো এইটা তখন আপনার কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমি যতটুকু জানি মোস্ট লাইকলি হচ্ছে মানে হ্যাঁ ফুলুস, হ্যাঁ মানে টাকা আর কি, অর্থ, ঠিক আছে। আমি জানি না এটাকে অন্য দিকে কিছু হবে কি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমি বুঝতে পারছেন, কম্পেনসেশন মানে জাস্ট ক্ষতিপূরণ দেওয়া বেসিক্যালি, মানে জরিমানা দেওয়া আর সামথিং, ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ডলি আমরা পড়লাম, তারপরে আমরা ফাইনালি পড়ে তারপরে বাংলাটায় যাচ্ছি। তো সেকেন্ড প্রিন্সিপালটা আমরা পড়লাম, ডিফারেন্ট হইলে কী করবে। আর থার্ডটা হচ্ছে ফাইনালি ওয়েন নিদার অথেন্টিক প্রুফ nor unanimity could be arrived at, the companions of the prophet used to respect the opinions of each other. এটা কখন করতো, কোনো একদম মানে ডিরেক্ট অথেন্টিক প্রুফ পাওয়া যাচ্ছে না যেটা কি হালাল হবে না হারাম হবে, বা ঐক্যমত পাওয়া যাচ্ছে না, ইউনানিমিটি কুড বি অ্যারাইভড, তখন তা কী করতো, দ্য কম্পানিয়ন্স অফ দ্য প্রফিট ইউজ টু রেসপেক্ট দ্য অপিনিয়ন্স অফ ইচ আদার। ঠিক আছে, তোমার মতে তুমি হালাল বলছো, কিন্তু আমার মতে এটা হারাম বলছো, ঠিক আছে, তুমি তোমারটা মানো আমি আমারটা মানি, আমার কিন্তু ফোর্স করতো না, না আমারটাই মানতে হবে, ফোর্স করতো না আদার সাহাবা টু ফলো এনি ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। কিন্তু ওনলি এক্সেপশন কখন ছিল, কখন করতো, দ্য ওনলি এক্সেপশন টু দিস রুল ওয়াজ ইফ দে ফাউন্ড পিপল
following practices which though formally acceptable later became prohibited. যদি এরকম এক্সেপশন কি, যদি এরকম মানুষদেরকে দেখতো যে ও এমন একটা কাজ করতেছে যেটা আগে হালাল ছিল কিন্তু পরে এটা হারাম, আল্লাহ হারাম করে দিচ্ছে, এরকম অনেক কিছুই আছে। যেমন মদ একসময় ফার্স্টে আল্লাহ হারাম করে নাই, তখন খাইতো, তারপরে হারাম করছে। যে এরকম সাহাবারা দেখতো যে এই তুমি এটা করতেছো, এটা তো হ্যাঁ আগে হালাল ছিল কিন্তু হারাম ছিল, তখন না এটা করতে দিব না, তখন তারা ফোর্স করতো, মানে তখন তারা স্ট্রিক্ট অ্যাপ্রোচ যাইতো। সেটার এক্সাম্পল হচ্ছে মোতা। মোতা হচ্ছে a pre-Islamic form of temporary marriage which had been allowed in the early stages of Islam কিন্তু was forbidden by the time of Prophet's death. Some of the Sahaba were unaware of the prohibition, তারা জানতো না, and thus continued to practice temporary marriage during Abu Bakr's caliphate and the first half of Umar's caliphate. When Umar radiyallahu anh became aware of the practice of mut'a, যখন উমর রাদিয়াল্লাহু জানতে পারলো এই মানুষ এখন মুতা ম্যারেজ করতেছে, সাথে সাথে এটাকে নিষেধ করে দিয়েছে, মানে সে তখন অথরিটি পাওয়ার, সে ফরওয়ার্ড করে দিছে। এবং শুধু তাই না, প্রিসক্রাইবড আ সিভিয়ার পানিশমেন্ট ফর দ্য অফেন্স, কেউ করলে যাতে শাস্তি, কঠোর একটা শাস্তি সে এটাকে মানে প্রেসক্রাইব করেছে, মানে নির্দেশ, মানে ইয়া দিয়েছে, কি বলে এটাকে, মানে কোনো মানে একটা অর্ডার করছে, পানিশমেন্ট, হ্যাঁ ঠিক আছে, মানে বলছে এটা করলে এরকম শাস্তি হবে, কিন্তু এভাবে করে মানে তিনি ইয়া করছে, রুল করছে, ঠিক আছে। সো তাহলে আমরা এখন ব্যক্তিগত পর্যায়ে সাহাবীদের ইজতিহাদ কি বলতেছে এটা আমরা একটু পড়ি। খলিফাদের সাথে প্রধান সাহাবীদের বৈঠকের পাশাপাশি সাহাবীদের প্রায় প্রতিদিনই ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দিতে বলা হতো। এসব ক্ষেত্রে তারা তিনটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতেন। প্রথমত, সিদ্ধান্ত দেওয়ার পূর্বে সাহাবীগণ এই বিষয়টিকে পরিষ্কারভাবে বলে নিতেন যে কোরআন ও সুন্নাহের আলোকে সিদ্ধান্ত দিতে সর্বাত্মক চেষ্টা করলেও তাদের দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্তগুলো সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। দৃষ্টান্তস্বরূপ, মোহরানা নির্ধারণ করা হয়নি এমন মহিলার স্বামী মারা গেলে স্বামীর সম্পদে তার প্রাপ্য অংশ সম্পর্কে একবার ইবনু মাসউদকে জিজ্ঞেস করা হয়। তখন তিনি বলেন, এ ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত প্রদান করছি। সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, তার যদি তা ভুল হয় তাহলে আমার এবং শয়তানের পক্ষ থেকে। সুনানে আবু দাউদ খণ্ড 2 পৃষ্ঠা 567। সাইদ বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, স্বামীর দিয়তের মানে দুর্ঘটনাজনিত হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ অর্থ কেবল তার পিতৃকুলের পুরুষ আত্মীয়দের প্রদান করা হবে, কেননা কোনো মহিলা তার মৃত স্বামীর দিয়তের অর্থ থেকে কোনো অংশই পাবে না। তারপর দাহাক ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আশিয়াম দিবাবির স্ত্রীকে তার স্বামীর দিয়তের অর্থ থেকে কিছু অংশ প্রদান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চিঠি পাঠিয়েছেন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মত প্রত্যাহার করেছেন। দ্বিতীয়ত, যথাসাধ্য প্রচেষ্টা সত্ত্বেও কোনো বিষয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য থেকে যেত, কিন্তু পরবর্তীকালে এ ব্যাপারে যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস জানতে পারতেন তাহলে সব মতপার্থক্য ভুলে গিয়ে সেই সাথে সাথে তা মেনে নিতেন। দৃষ্টান্তস্বরূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইন্তেকালের পর তাকে কোথায় দাফন করা হবে এ নিয়ে সাহাবীগণের বিভিন্ন মতামত দিতে লাগলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ যেখানে মারা যান সেখানেই সমাহিত হন। এ কথা শোনা মাত্র সাহাবীগণ ব্যক্তিগত মতামত প্রত্যাহার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশার গৃহে তার বিছানা নিচে কবর খনন করলেন। সবশেষে কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া না গেলে এবং সাহাবীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব না হলে তারা একে অপরের মতের প্রতি সম্মান প্রদর্শন করতেন। তারা কখনোই কারোর উপর বিশেষ কোনো একটি মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। তবে ইসলামের প্রাথমিক যুগে বৈধ ছিল কিন্তু পরবর্তীকালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এমন কোনো বিষয় লোকেরা যদি অনুসরণ করতে চাইতো কেবল তখনই সাহাবীগণ তা দমন করতে চাপ প্রয়োগ করতেন। দৃষ্টান্তস্বরূপ, মুতাআ বিয়ের প্রাক ইসলামী যুগের এক ধরনের সাময়িক বিয়ে। মুতাআ বিয়ে হলো প্রাক ইসলামিক যুগের এক ধরনের সাময়িক বিয়ে। ইসলামের শুরুর দিকে এই বিয়ের প্রথা অনুমোদিত ছিল, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বেই তিনি তা নিষিদ্ধ করেন। নিষেধাজ্ঞাটির বিষয়টা না জানার কারণে কোনো সাহাবী ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের অর্ধেক সময় পর্যন্ত মুতআ বিয়ে করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে জানার পর তিনি সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন এবং এই অপরাধ ঠেকানোর জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেন। হ্যাঁ, তা আপনারা কি মানে আবার বলতেছি, আপনারা কি সেম জিনিসটা বুঝছেন কিনা, নাকি আপনার কাছে মনে হয়েছে যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। সো এরপরে এই যে এখন আমরা বললাম না, জিজ্ঞেস করলাম যে এই ফ্যাকশনালিজমটা কেন ছিল না তাদের মধ্যে, কী কারণে, দ্য অ্যাবসেন্স অফ ফ্যাকশনালিজম কেন? অলদো দ্য সাহাবা ডিবেটেড অ্যান্ড ডিফার্ড অন ভ্যারিয়াস পয়েন্টস অফ ল, তারা কিন্তু ডিফারেন্ট মানে ডিবেট মানে ডিফারেন্ট মানে তুমি মানে কারো ডিফারেন্ট ওপিনিয়ন্স ছিল, কিন্তু এই ডিফারেন্স rarely reach the level of disunity and factionalism which characterize later periods. মানে পরবর্তীকালে যেরকম তুমি এটা মানো, তুমি মিলবো না, তুমি আলাদা দল, আমি আলাদা দল, এইভাবে এটা পরবর্তী হয়েছে। আগে তো বলতো হ্যাঁ ঠিক আছে, তুমি আমার মুসলিম ভাই, তুমি ইসলামের বেসিক প্রিন্সিপালসও তুমি মানতেছো, হালাল হারাম থেকে শুরু করে তুমি ইসলামের বেসিক প্রিন্সিপাল মানতেছো। হ্যাঁ, তুমি তোমার এক পার্টিকুলার ইয়াতে তুমি এখানে কি ইয়া করবো না, আমি এখানে করবো, ছোটো একটা বিষয়ে তোমার মতামত আছে, ঠিক আছে, তোমার মনে হয়েছে যেটা মোর আনথেটিং অ্যাকর্ডিং টু ইউর নলেজ অফ দ্য কোরআন সুন্নাহ, আই ফিল দ্য আদারওয়াইজ, ফাইন, আই উইল মানে ফলো মাই ওয়ে, ইউ ফলো ওয়ার, বাট ইউ আর মাই ব্রাদার, ঠিক আছে। মানে আমার মেইন কি পয়েন্টগুলোতে, মৌলিক বিষয়গুলোতে, কি প্রিন্সিপালস, বড় বড় বিষয়গুলোতে বিলিভ ইন আল্লাহ, তারপরে কোরআন, মেজর জিনিসটি তো তুমি ডিজাইনিং করতেছো না, তো সমস্যা নাই। তো এইটা ছিল এটা আই ফিল লাইক এটা বুঝতে যাচ্ছে যে রিয়েলি এই ডিফারেন্স ছিল, ডিবেট করছে ভ্যারিয়াস পয়েন্টস অফ ল, কিন্তু দেয়ার ডিফারেন্স রিয়েলি রিচ দ্য লেভেল অফ ডিসইউনিটি, মানে ঐক্য এটাকে ভেঙে দেয় নাই, অ্যান্ড ফ্যাকশনালিজম, কিন্তু যেটা পরবর্তী হয়েছে, উইচ ক্যারেক্টারাইজ লেটার পিরিয়ডস। দিস ওয়াজ মেইনলি ডিউ টু দ্য ফলোয়িং ফ্যাক্টরস উইচ টেন্ডেড টু প্রিজার্ভ দ্য ইউনিটি। কেন? এই কারণে, নাম্বার ওয়ান, the caliph's reliance on mutual consultation, shura, to arrive at a ruling. যখনই তারা মানে খালিফ কোনো একটা সিদ্ধান্ত নিবে বা কিছু একটা করবে, তখন কি করতো, মানে সবার কাছ থেকে খালিফ কিন্তু দরকার নাই, আলটিমেট অথরিটি যা বলবে তাই হবে, কিন্তু খালিফ কী করতো, সবার ওপিনিয়ন নিতে, আচ্ছা বলো তো এটা কী হবে, তুমি বলো তো এটা তোমার মতামত কি, তুমি বলো তো, সবার কথা শুনতে, মানে মিউচুয়াল কনসালটেশন করে তখন তিনি একটা রুলিং করতো। আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে দ্য ইজ উইথ উইচ আ কনসেনসাস কুড বি অ্যারাইভড অ্যাট, মানে তখন ইজিলি ঐক্যমত পাওয়া যেত, কারণ সাহাবার কাছেই ছিল। ইট ওয়াজ ইজি টু হোল্ড কনসালটেটিভ মিটিং সিন্স দ্য আর্লি ক্যালিফস ডিড নট অ্যালাউ দ্য সাহাবা টু মুভ ফার ফ্রম দ্য ক্যালিফেট অফ দ্য ইসলামিক স্টেট। এখন তো প্লেন ছিল না যে মিটিং আছে ফ্লাইটে চলে আসো, আর মানে কীভাবে বুঝি, মানে সাহাবার যদি অনেক দূরে থাকে তাহলে কীভাবে আপনি ফ্রিকুয়েন্টলি কীভাবে আপনি সবাইকে ডাকবেন, কীভাবে, অনেক ইজিলি এটা করা যেত, ঐক্যমতটা খুব ইজিলি পাওয়া যেত, কারণ ইট ওয়াজ ইজি টু হোল্ড কনসালটেটিভ মিটিংস ইন দ্য আর্লি ক্যালিফস ডিড নট অ্যালাউ দ্য সাহাবা টু মুভ far from the capital of the Islamic State, which was Medina at that time. The general reluctance of individual Sahaba to make legal rulings, দেখছেন, এটার কারণে কিন্তু ঐক্য ছিল। সাহাবার বলতে না মানে দিতে যাইতো না, মানে এটা তোমার মতামত কি, না আমি নাই বলি, ভাই আমার নলেজ কম, ভাই ওর নলেজ আছে, ওকে বলেন, এই মানে একটু দ্বিধাবন্ত থাকতো, রিলাক্টেন্ট, মানে করতে চাচ্ছ না কিন্তু তারপরে তোমার করতে হচ্ছে, এরকম একটা মানে ফিলিং। দ্য জেনারেল রিলাক্টেন্স অফ ইন্ডিভিজুয়াল সাহাবা টু মেক লিগাল রুলিংস, ফাতওয়াস, ইনস্টেড দে টেন্ডেড টু রিডিরেক্ট পাজলিং কোয়েশ্চেন্স টু আদার সাহাবা হু আর বেটার কোয়ালিফাইড টু দেম। যখন একটা চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চেন আসতো যেটা হালাল হবে না, কনফিউজ না, ভাই আমি বলবো না, ওকে দাও, ও বলতো না আমি বলবো না, ওকে দাও, ও বলতো, মানে এরকম কেউই দিতে চাইতো না, মানে এরকম ওদের বিহেভিয়ার ছিল। সিমিলারলি মানে আচ্ছা ওটা না বলি, ইন অর্ডার টু বেটার কোয়ালিফাইড টু অ্যান্সার দেম। ফোর্থ কি দেখেন, the infrequent quotation of hadith which they tended to confine to specific and actual problems. তারা হাদিথ কোট করার আগে খুবই সতর্ক থাকতো যে আমি এই কোট করতেছি এটা কি আমার যে প্রবলেমটা আসছে এটার সাথে রিলেটেড তো, নাকি আবার মিসকোট করে ফেলতেছি, এই স্পেসিফিক অ্যান্ড অ্যাকচুয়াল প্রবলেম আমি মানে মনে করলাম যে এই হাদিথটা হবে, কিন্তু যদি ভুল হয় তাহলে তো আবার সমস্যা। তো এই জন্য তারা কী করতো, ইনফ্রিকুয়েন্ট কোয়েশন অফ হাদিথ উইচ দে টেন্ডেড টু কনফাইন লিমিট করে দেওয়া টু স্পেসিফিক অ্যান্ড অ্যাকচুয়াল প্রবলেম। দিস ওয়াজ ডিউ টু দেয়ার ফিয়ার অফ misquoting the Prophet sallallahu alaihi wasallam, who had said, whoever tells a lie in my name will find his seat in the fire. এবং লাই হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি এমন একটা জিনিস আপনি জাস্ট শুনছেন, ভেরিফাই না করে জাস্ট বলে দিচ্ছেন, এটাই মিথ্যা, ইভেন ইফ ইট ইজ ট্রু, আপনি ভেরিফাই না করে বলছেন কেন? মানে এই ভয়টা তাদের মধ্যে ছিল যে মানে আমি যে একটা জিনিস মানে আমি আমার নলেজ না আমি বলতে পারবো না, ঠিক আছে, মানে আমার যদি মানে এই জন্য মানে এই ভয়, এটা হচ্ছে পার্ট এ। 4A 4B হচ্ছে পার্ট বি হচ্ছে দ্য ক্যালিফ, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ক্যালিফ ওমর ইবন আল খাত্তাব
forbade excessive quotation of hadith and ordered the Sahaba to concentrate on the narration and study of the Quran. এই কারণে অ্যাবসেন্স অফ ফ্যাকশনালিজম ছিল তাদের মধ্যে, মানে তখনও ওই সব ফ্যাকশনালিজম তৈরি হয় না, তারা এখনও মানে ঐক্যের মধ্যে ছিল, একটা ইউনিটির মধ্যে ছিল। কোনো কোয়েশ্চেন আছে কারো কাছে? দলাদলির অনুপস্থিতি। যদিও সাহাবিগণ শরিয়া আইনের কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, তবে তাদের মতপার্থক্য পরবর্তী যুগের মতো ব্যাপক অনৈক্য ও দলাদলির জন্ম নেয়নি। নিম্নলিখিত বিষয়গুলোর কারণে সর্বাবস্থায় তাদের ঐক্যের বন্ধন অটুট ছিল। 1. কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারস্পরিক আলোচনা তথা শুরার মাধ্যমে খলিফার সিদ্ধান্ত গ্রহণ। 2. মতৈক্য পৌঁছানোর সহজতা। প্রথম দিকের খলিফাগণ বিশিষ্ট সাহাবিদের ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে বেশি দূরে বসবাসের অনুমতি দিতেন না, তাই খুব সহজেই তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা যেত। 3. বিনয়ের কারণে অধিক ফতোয়া প্রদানে সাহাবিদের অনাগ্রহ। নিজেরা উত্তর না দিয়ে জটিল প্রশ্নকে তার অধিকতর জ্ঞানী সাহাবীর কাছে ট্রান্সফার করে দেয়, পাঠিয়ে দেয়। 4. হাদিসের যথেচ্ছ উদ্ধৃতি থেকে বিরত থাকা। তারা সুনির্দিষ্ট ও বাস্তব সমস্যার মধ্য দিয়ে হাদিসের উদ্ধৃতিকে সীমিত রাখতেন। এর কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঠিক প্রয়োগ কিংবা বর্ণনার ভুল হওয়ার আশঙ্কা। কারণ তিনি বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলে সে যেন তার নিজেই জাহান্নামকে তার নিজের ঠিকানা বানিয়ে নিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাত্রাতিরিক্ত উদ্ধৃতি প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সাহাবিগণকে কোরআনের বর্ণনা এবং অধ্যয়নে মনোনিবেশ করার নির্দেশ দেন। মানে তখন উমর রাদিয়াল্লাহু আনহু এটা নির্দেশ করে দিছে যে মানে কি বলে এটা করতে। সো এখন আইন আমাদের যে হেড তার কথা তো মানতেই হবে। সো আর অন্য কারণে আলটিমেটলি কী হইলো, এই ফ্যাকশনালিজমটা জন্ম হইল না। ঠিক আছে, এখন আমরা পড়বো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ তারপরে সেকশন সামারি অ্যান্ড উই আর ডান। সো কী বলছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ফিকহ ডিউরিং দিস পিরিয়ড। আচ্ছা, অ্যাজ উই ট্রেস দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ফিকহ অ্যান্ড দ্য ইভলিউশন অফ মাযহাবস। আচ্ছা, মাযহাবের পুরো মানে মাযহাব অর সামথিং, আই ডোন্ট নো, মাযহাবস। এনিওয়ে, সো কী বলছে, এখানে অ্যারাবিক প্লুরাল ইউজ করা হয়, ইংলিশ প্লুরাল ইউজ করা হয়েছে, মানে ইংলিশ। ইসলাম অ্যারাবিকটাকে ইংলিশে কনভার্ট করে এটাকে এস দিয়েছে, যেমন মুসলিমস কি মুসলিম, এখন মুসলিমুন। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড দ্য এভলিউশন অফ মাযহাবস, অ্যাজ উই সি দ্য ফিকহ শোড ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ট্রেন্ডস ডিউরিং ডিফারেন্ট পিরিয়ডস অফ পলিটিক্যাল অ্যান্ড socio-economic development. First, we can discern মানে find out করা, পাওয়া, that the outstanding characteristic of fiqh during the period of the righteous caliphs was its realism. মানে হচ্ছে, আচ্ছা পরের লাইনটা পরে বুঝবেন, that is it was based on actual problems rather than on hypothetical or imaginary ones. মানে অ্যাকচুয়াল প্রবলেম আসছে, আচ্ছা এটা হালাল না হারাম এটা আমরা জানতেছি, তো ইমাজিনারি কোনটা, আচ্ছা অমুক বললে যদি এরকম হয় আমরা মঙ্গল গ্রহে চলে যাই, তাহলে আমার নামাজ কোন দিকে ফিরে পড়বো। ইমাজিন আপনি জাস্ট প্রবলেম আবিষ্কার করতেছেন আর হচ্ছে আপনি ফিক হালাল না হারাম বের করার চেষ্টা করতেছেন। কিন্তু তাদের এই সময়টা এরকম ছিল না, তারা এটা ছিল মানে এইটা ছিল আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার অফ ফিক ডিউরিং দ্য পিরিয়ড অফ রাইজিস ক্যালিফ, হোয়াট ওয়াজ ইটস রিয়েলিজম। এটা ছিল বেসড অন অ্যাকচুয়াল প্রবলেম রাদার দ্যান হাইপোথেটিক্যাল ইমাজিনারি ওয়ান্স। দিস রিয়েলিস্টিক ফর্ম অফ ফিক was later referred to in Arabic as al-fiqh al-waqi', realistic fiqh, to distinguish it from the hypothetical fiqh advocated by the reasoning people Ahlur Rai who came to prominence in Kufa, that is Iraq, during the time of the Umayyads. Umayyads মানে রাইচিস কালিফদের পরবর্তী পিরিয়ডে কিছু মানুষ আসলো, মানে কুফা এলাকা, ওখানে কিছু মানে প্রমিনেন্স পাইলো। প্রমিনেন্স মানে কি, ডম মানে অনেক কি বলে এটাকে, দ্য স্টেট অফ ইম্পর্টেন্ট না, নোটিসেবল না, ফেমাস, হ্যাঁ ফেমাস, মানে এটা প্রচলিত হইলো আর সামথিং তাদের মধ্যে, নাকি অনেক বেশি পরিমাণে আসলো। ডিস্টিংগুইশ মধ্যে হাইপোথেটিক্যাল ফিকহ, ঠিক আছে, তো এটাকে মানে ডিস্টিংগুইশ করার জন্য এটা কি ক্যারেক্টারিস্টিক ফিকহ। আচ্ছা, সেকেন্ডলি, although the righteous caliphs tended, as we have noted above, to follow certain procedures to achieve legal rulings, neither they nor the Sahaba as a whole prescribed set procedures to be followed throughout the Islamic nation, the Ummah.
যদিও মানে রাইচাস ক্যালিফরা নিজেরা কিছু পদ্ধতির মধ্য দিয়ে যাইতো লিগ্যাল রুলিং করার জন্য, কিন্তু তারা একদম লিখিতভাবে করে দেয় নাই বা একদম নির্দিষ্টভাবে বলে দেয় না এই তো সবের এটাই মানতে হবে, আমি করছি এটাই মানতে হবে, এটা করা নেই। নিদার দে নট দ্য সাহাবা অ্যাজ আ হোল set procedures to be followed throughout the Islamic nation. কেন? Nor did they, এটা আমরা পড়বো, nor did they make a record of the laws resulting from their legal rulings. ঠিক আছে, মানে আমার এক্সাম্পল যেটা বুঝতেছি যে মানে কোরআন সুন্নাহ থেকে যেটা রিডিউস করে যে ল বানাইছে সেটা করে রাখা যায় না, রেকর্ডও করে রেখে যায় না। This open-mindedness in areas not clearly defined by Sharia reflects in the first place the Sahaba's respect for freedom of opinion in such matters. ঠিক আছে, আচ্ছা কি বলছে, open mindedness in areas not clearly defined by Sharia reflects in the first place the Sahaba's respect for freedom of opinion in such matters. Such an attitude contrasts strongly with the appearance of rigidity on the part of certain leader scholars. দেখছেন, মানে আমার মনে হয় সাহাবারা কেন এটা করেনি, মানে কেন তারা নিজেরাই প্রসিজার ফলো করছে কিন্তু সেট প্রসিজার লিখে দেয়নি কেন তোমরা এটা করবা। কারণ যদি মানে এটা আমাদের কাছে তো যেই নলেজ আছে সেইটার ভিত্তিতে করছি, পর প্রসিজার যদি অন্য কোনো হাদিস বলে থাকে সেটা যদি আমাদের কাছে না আসে তখন তো এটা চেঞ্জ হয়ে যাবে। এরকম ওপেন মাইন্ডনেস ছিল সাহাবার। পরবর্তীতে কী হয়ে গেল, মানে ওই যে বললাম রিজিডিটি, স্ট্রং মানে কঠোরতা। In the second place, it was in keeping with the Sahaba's policy of recommending for the masses the careful study of the Quran without the distraction of legal rulings on matters not defined therein. মানে এটা সাহাবাদের পলিসির মধ্যে ছিল যে মানে এই যেই কারণে তারা এটা করে নাই, মানে এই ফিকের এই যে এগুলো করে নাই কারণ তারা চাইতো না মানুষ মানে এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে থাকুক, তুমি বেশি কেয়ারফুল স্টাডি অফ দ্য কোরআন নিয়ে তুমি ফোকাস থাকো ওই সময়। ঠিক আছে, অ্যাট দিস স্টেজ যেখানে মাত্র কোরআন আমাদের নাজির করা শেষ হইলেও রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করলো, এখন আমরা কোরআনকে প্রিজার্ভ করার জন্য মানে আমরা হচ্ছে মানে করতেছি, মানে এটা আমার মনে হচ্ছে আর কি। ইন কিপিং উইথ দ্য সাহাবাস পলিসি of recommending for the masses the careful study of the Quran without the distraction of legal rulings on matters not defined therein. তারপর থার্ড, ফোর্থ, ফিফথ। আচ্ছা, থার্ড, ফোর্থ আর ফিফথ পরে যাবো, আগে একটু আমরা একটু বাংলা পড়ি। এই যুগে কি ফিকহের বৈশিষ্ট্য, ফিকহ শাস্ত্রের ঐতিহাসিক ক্রমবিকাশ ও মাযহাবগুলোর বিবর্তনের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক ও অর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ধাপে ফিকহ শাস্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্য লাভ করেছে। প্রথমত, ন্যায়নিষ্ঠ চার খলিফার যুগে ফিকহ শাস্ত্রের বিশেষত্ব ছিল এর সাধারণ বাস্তববাদী রূপ, রিয়ালিজম, অর্থাৎ অনুমান বা কল্পনার পরিবর্তে এ যুগের ফিকহ শাস্ত্রে গড়ে উঠেছিল মানুষের দৈনন্দিন জীবনের সংগঠিত বাস্তব সমস্যাকে কেন্দ্র করে। উমাইয়া শাসন আমলে ইরাকের কুফায় আহলুর রাই হিসেবে পরিচিত বিশিষ্ট ফিকহগণ সম্ভাব্য সমস্যার সমাধান কেন্দ্রিক যে বিশিষ্ট ফকিহগণ মানে যে ফিকহ দেয় বা যে মানে ফিকহ ইস্যু করে, মানে হচ্ছে ফতোয়া দেয়, সম্ভাব্য সমস্যার সমাধান কেন্দ্রিক যে ফিকহ শাস্ত্র গড়ে তুলেছিলেন তা থেকে আলাদা করতে পরবর্তীকালে বাস্তব সমস্যা কেন্দ্রিক ফিকহ শাস্ত্রকে আল ফিকহুল ওয়াকি বা বাস্তববাদী ফিকহ বলে অভিহিত করা হতো। দ্বিতীয়ত, ন্যায়নিষ্ঠ চার খলিফা আইনগত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলেও তাদের কেউই গোটা মুসলিম উম্মাহের জন্য সর্বাবস্থায় অনুসরণীয় সুনির্দিষ্ট কোনো নীতিমালা নির্ধারণ করে দেননি। তাছাড়া কোরআন সুন্নাহ থেকে বের করে আনা বিধিবিধানের কোনো সংকলনও তারা প্রস্তুত করেননি। তাদের এই কর্মপন্থা দুটি বিষয় সুস্পষ্টভাবে প্রতীয়মান। এটাকে আপনি ইংলিশে বলছেন? হ্যাঁ, আচ্ছা দেখেন, পড়লেই বুঝবেন। আচ্ছা, শরিয়ার যেসব বিষয় সুনির্দিষ্ট নয় সেসব ক্ষেত্রে সাহাবিগণ উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, ফলে কোরআন ও সুন্নাহের আলোকে গৃহীত ভিন্ন মতের প্রতিও তাদের সম্মানবোধ ফুটে উঠেছে। উল্লেখ্য যে তাদের এ মানসিকতা পরবর্তী পর্যায়ে আলিমদের কারো মধ্যে দৃশ্যমান কঠোরতা থেকেও ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। আচ্ছা, 2, কোরআনে যেসব বিধিবিধান আলোচিত হয়নি সেসব বিধানের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের পেছনে না লেগে তারা কোরআন অধ্যয়নের
জনগণে কোরআন অধ্যয়নে জনগণকে উৎসাহিত করেছেন। সাহাবিগণের এ দৃষ্টিভঙ্গিও নিঃসন্দেহে উপরিউক্ত মানসিকতার সাথে ছিল সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এখানে এই যুগের বিকাশ মানে আমরা পড়ি নাই। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পড়িনি। এখানে আপনি খেয়াল করছেন বাঙালি মানে ইংলিশে যখন একটা স্টাইল আছে, লিটারেচারের একটা স্টাইল, ওইটা ডিরেক্টলি যখন দেখলো যে ট্রান্সলেট করলে তো খাইছে, বাঙালি যাতে বুঝবে না, এই জন্য পুরো কন্টেন্টটাকে যে নিজের মতন বুঝলো, তারপরে নিজের মতন এটা ব্যাখ্যা করে একটু করলো। কারণ ট্রান্সলেশন করলে একটা ল্যাঙ্গুয়েজের কনোটেশন থাকে, যে একটা পার্টিকুলার ওয়ার্ড ডিটেল ট্রান্সলেশন করে তখন সেই মিনিংটা পাওয়া যায় না। ইংলিশে আমি বাংলায় বললাম, আরে ভাই এটা কথার কথা, বিশ্বাস করে না। এখন ইংলিশ ট্রান্সলেট করবেন, কথার কথা মানে কি ওয়ার্ড অফ ওয়ার্ড বলে কি বোঝা যায়? আমি কথার কথা দিয়ে আমি এক্সাম্পল বুঝাইছি, তো ইংলিশে তো সেই কনোটেশনটা নাই, তো এই জন্য মানে এই ডিফারেন্সটা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আ থার্ড ক্যারেক্টারিস্টিক অফ ফেক, সেকেন্ডটা বললাম। আ থার্ড ক্যারেক্টারিস্টিক ফেক ইন দিস পিরিয়ড রিলেটস টু দ্য ইউজ অফ পার্সোনাল ওপিনিয়ন ইন মেকিং লিগাল রুলিংস। Relates to the use of personal opinion making legal rulings. The majority of the Sahaba preferred to stick closely to the literal meaning of a text of the Quran and Sunnah. As a general practice, they avoided giving personal interpretations. Ibn Umar, one of the leading jurists among the Sahaba who remained in Medina all his life, followed this practice. তারা বলে যে না, আমরা ডিরেক্টলি লিটারালি যা বুঝতেছি ভাই আমরা একটুকি থাকবো, নিজের মতো পার্সোনাল ইন্টারপ্রিটেশন দিব না, ঠিক আছে? এই একটা পদ্ধতি কারা করতো? এক্সাম্পল বললো ইবনে উমর, যিনি মদিনায় থাকতো সারা জীবন ছিল। অন দ্য আদার হ্যান্ড দেয়ার ওয়ার আদার সাহাবা হু ফেভারড দ্য ওয়াইড ইউজ অফ পার্সোনাল ওপিনিয়ন্স ইন এরিয়াস আনডিফাইন্ড, আইদার দ্য কোরআন অর সুন্নাহ, যেটা ক্লিয়ার ডিফাইন ছিল না, তখন তার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দিত। এটা হাউএভার, কিন্তু তার মানে এই না, দে ওয়ার কেয়ারফুল টু অ্যাট্রিবিউট রেজাল্টিং এরর্স এন্টায়ারলি টু দেমসেলভস সো অ্যাজ নট টু ব্রিং ডিসক্রেডিট টু ইসলামিক ল। ঠিক আছে, তাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি না হয়, মানে ইসলাম ডিসক্রেডিট না হয়, মানে কেন আমি বলতেছি? আচ্ছা, এটা এক্সপ্লেনেশন আমার দেওয়া আর কি, মানে আমার মনে হয়েছে এটা আমি নাই বলি। আবদুল্লাহ ইবন মাসউদ, এটার এক্সাম্পল, হু লেটার সেটেলড ইন ইরাক, রিপ্রেজেন্ট দিস স্কুল অফ থট মানে আ ওয়ে অফ থিঙ্কিং। তাহলে এখানে আমরা সাহাবাদের দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স পাইলাম। একটা হচ্ছে যে কিছু ধরনের সাহাবা বললো যে না, আমরা লিটারাল ইয়াতে আমরা স্ট্রিক থাকবো, এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে ইবনে ওমর। আরেকজন সাহাবারা পার্সোনাল, যেখানে ডিরেক্টলি ক্লিয়ারলি কিছু বলা না, সেখানে নিজের ওপিনিয়ন দিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে বলতো যে ভাই ভুল হলে কিন্তু ভাই আমার কেয়ারফুল থাকতো, যে সব ভুল হলে আমার জন্য, মানে এইটাতে যাতে ইসলামিক লকে ডিসক্রেডিট না করে। এটার এক্সাম্পল কি? আবদুল্লাহ ইবন মাসউদ, যে ইরাকে থাকতো, মানে সেটেল করছে ইরাকে, রিপ্রেজেন্ট দিস ফর স্কুল অফ থট। এটা এই স্টেজে আসলো। এটা আসলে কি, আপনি যখন আরও সামনের টপিক পড়বেন, এটা মানে পুরো অ্যাজ আ হোল টপিক কানেক্ট করতে হবে, যে মানে এইখান থেকে কীভাবে করে পরবর্তী যুগে দুইটা ওয়ে অফ থিঙ্কিং হইলো, এটা মানে এইভাবে করে বিষয়টা আর কি বোঝার জন্য, মানে এখানে জাস্ট ইনফরমেশন নেবেন, বুঝবেন, সামনে রাখবেন, পরবর্তী সামনে আবার ইনফরমেশন কালেক্ট করবেন, তারপরে অ্যাজ আ হোল সব কিছু কানেক্ট করবে, তখন আপনি মানে বুঝতে পারবেন। সো এরপরে কী বলতেছে, এটা থার্ড ক্যারেক্টারিস্টিক না? হ্যাঁ, দ্য ফোর্থ ক্যারেক্টারিস্টিক অফ ফেক ইন দিস পিরিয়ড অফ দ্য রাইচাস ক্যালিফস concerns the modification of some laws of Sharia owing to one or another of two factors. ঠিক আছে, ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি ছিল? কিছু ইসলামিক ল, শারিয়ার কিছু লয়ের মডিফিকেশন তারা করতো, মানে কনসার্নস দ্য মডিফিকেশন অফ সাম লস অফ শারিয়া, সেটার দুইটা কারণ কেন করতো? ওয়িং টু ওয়ান অর অ্যানাদার অফ দ্য টু ফ্যাক্টরস। নাম্বার ওয়ান, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য রিজন ফর দ্য লস এক্সিস্টেন্স। আল্লাহ যে একটা কারণ দিচ্ছে, আল্লাহ তো এমনি সব কিছু হালাল হারাম করে নাই, ঠিক আছে? মদ কেন হারাম করছে? মদে বেনিফিট আছে, হার্ম আছে, বাট বেনিফিট অনেক কম, হার্ম অনেক বেশি। দ্য হার্ম ফার আউটপেস দ্য বেনিফিট। সো এই হার্মটার কারণে তো আল্লাহ এটাকে হারাম করছে, মানে আল্লাহর এই লর একটা রিজন আছে, ওই রিজনটা যদি না ডিসঅ্যাপিয়ার হয়ে যায় লেটস সে, তখন লটা চেঞ্জ হবে না, লেটস সে হাইপোথেটিক্যালি, কিন্তু আমরা জানি এটা ইয়ার মতো হবে না এই স্পেসিফিক এক্সাম্পলে, মানে ওয়াইনের ক্ষেত্রে। কিন্তু অন্য ক্ষেত্রে এটা হবে কীরকম, এটার এক্সাম্পল দেখেন, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ল ফর দ্য লস এক্সিস্টেন্স, অথবা কী হতে পারে, অথবা চেঞ্জ ইন সোশ্যাল কন্ডিশনস হতে পারে। ওই সোশ্যাল কন্ডিশন অনুযায়ী এই ল ছিল, কিন্তু পরবর্তী সোশ্যাল কন্ডিশন চেঞ্জ হলে, যে কারণে ল করা হয়েছে, মানে ওই কারণটা চেঞ্জ হলে অথবা সোশ্যাল কন্ডিশন চেঞ্জ হলে লটাও চেঞ্জ হয়ে যায়, মানে এরকম ইয়ারা করছে, রাইচিয়াস ক্যালিফরা করছে। এটার এক্সাম্পল হচ্ছে, an example of the first is the prohibition by Caliph Umar of the practice
of giving cash gifts from the central treasury, Baitul Mal, to newly converted Muslims and to those leaning towards the acceptance of Islam. রাসূল সাল্লামের সময় যারা মাত্র ইসলাম গ্রহণ করছে তাদেরকে কিছু দিত, ক্যাশ দিত, গিফট দিত, নাও মানে ইয়াতে আসছো দিলাম, অথবা কেউ এখন ইসলাম গ্রহণ করেনি, ইসলামের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, করবে তারে আমি টাকা মানে গিফট দিলাম যাতে করে সে মানে এটা অ্যাকসেপ্ট করার জন্য আরও বেশি মানে লিন করে, মানে পজিটিভ একটা ভাইব দিলাম। এটা রাসূল সাল্লাম করতো। ওমর কী করছে? এটা বন্ধ করে দিচ্ছে। কেন? কারণ ওমর বুঝলো, রিজন করলো যে the practice had been followed by the Prophet ﷺ in the early stages of Islam when there was urgent need for all possible support, but that was no longer any need to canvass for the supporters. তখন তো মানে সাপোর্টার কম ছিল, মাত্র কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করছে। আমাদের বেশি মানুষ লাগবে না, যুদ্ধ হলে আমাদের আরও বেশি লাগবে, বিভিন্ন স্টেটকে বিল করার জন্য আমাদের আরও সাপোর্টার লাগবে, তখন তো করছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তো অলরেডি এটা গ্রো হয়ে গেছে, তো এখন ওই রিজনটা তখন আর নাই, তো তখন কী করলো? এটা বন্ধ করে দিল। সেকেন্ড ফ্যাক্টর মেনশন অ্যাবাভ কি, আরেকটা কি কন্ডিশন? চেঞ্জিং সোশ্যাল কন্ডিশনস। এটা কি এর কি দেখেন, প্রম্পটেড আ চেঞ্জ ইন দ্য ডিভোর্স ল। এই সোশ্যাল কন্ডিশন চেঞ্জ করার ফলে ডিভোর্স ল এর চেঞ্জ মানে হইল, ওয়িং টু দ্য ট্রিমেন্ডাস ইনফ্লাক্স অফ ওয়েলথ ফ্রম নিউলি অ্যাকোয়ার্ড টেরিটরিজ। এটা মানে কি বৃত্ত বলো? owing to the tremendous influx of wealth from newly acquired territories. Marriage, both simple and multiple, became easier to contract and consequently divorce become alarmingly more frequent. মানে হচ্ছে যখন ইসলাম র্যাপিড করা শুরু করলো, মানে ছড়ানো শুরু করলো, তখন তো বিভিন্ন টেরিটরি ইনক্লুড করলো, ওইখানকার অনেক সম্পদ সব হাতে চলে আসলো। সো তখন মানুষের কাছে অনেক বেশি সম্পদ চলে আসছে, মানে তো তখন কি করছে, টাকা বেশি, তখন ডিভোর্স, বিয়ে করাও ইজি, ডিভোর্স করাও ইজি হয়ে গেল, টাকা মাল সিম্পল, তো এটা বেশি ফ্রিকোয়েন্ট হয়ে গেল। তো এই ডিসকারেজ করার জন্য, টু ডিসকারেজ অ্যাবিউজ অফ ডিভোর্স, এটাকে যাতে খারাপভাবে মানে এটাকে মিসইউজ না করা হয় ডিভোর্সটাকে, ওমর রাদিয়াল্লাহু আনহু কী করলো? ক্যালিফ ওমর altered an aspect of the law. In the time of the Prophet sallallahu alaihi wasallam, the pronouncement of 3 divorce statements at any one time was considered to be merely one divorce statement. একবার যদি কেউ তিনবার ডিভোর্স স্টেটমেন্ট বলে তাহলে এটাকে একবারই বলা হবে এবং এটা রিভার্সেবল। কিন্তু ওমর কী করলো? ক্যালিফ ওমর ডিক্লেয়ার সাচ মাল্টিপল প্রোনাউন্সমেন্টস টু বি বাইন্ডিং, না বললে হয়ে যাবে, অ্যান্ড দেয়ারফর ইরিভার্সেবল, রিভার্স করা যাবে না। এটা এখন এক্সাম মানে স্পেসিফিক্যালি কী বলছে এটা আমি এখন চাইলে পার্সোনাল একটা ওপিনিয়ন দিতে পারি, কিন্তু এটা রং হইতে পারে, এই জন্য আমি এটা দিব না। সো মানে লিটারালি এগেন আই এম ট্রাইং টু স্টিক ক্লোজ টু দ্য লিটারাল মিনিং অফ হোয়াট দে আর সেইং। সো মানে এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু আমি শেয়ার করবো না, লেস্ট ইট বিকাম রং, যাতে করে এটা ভুল না, মানে এই ভয়ে যাতে ভুল না হয়। লেস্ট একটা ইংলিশ ওয়ার্ড আর কি, লেস্ট মানে হচ্ছে মানে with the intention of preventing something undesirable, to avoid the risk of. Acha. So fifthly, the madhabs during the period of the righteous caliphs was unified. Age Khulafa Rashidine madhab মানে the way of thinking এক মানে unified ছিল, and directly linked to the state as in the time of the Prophet sallallahu alaihi wasallam. স্টেটের সাথে মাযহাবের সাথে মানে সবার মাযহাব যেটা সেটা লিঙ্ক ছিল ডিরেক্টলি স্টেটের সাথে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। দ্য মাযহাব আন্ডার ইচ অফ দ্য ক্যালিফস ওয়াজ দ্যাট অফ দ্য ক্যালিফ হিমসেলফ, since the caliph in each case had the final say in all legal decisions involving ijtihad or ijma. এটা বুঝতে পারছেন? দ্য মাযহাব আন্ডার ইচ অফ দ্য ক্যালিফস মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে যে রুলটা ছিল, সেই রুলে মাযহাব কী ছিল? তার নিজের মাযহাব, মানে তিনি ওয়ে অফ থিঙ্কিং, যেটা হালাল বা হারাম চেঞ্জ হয়ে যখন ওসমান আসছে তখন সেটা তার হয়ে গেল, আলী হইল মানে তার হয়ে গেল, মানে 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 কী বলে এটাকে, তার ওয়ে অফ থিঙ্কিং যেটা সেটাই সবার ওয়ে অফ থিঙ্কিং হইতে হবে, কারণ তিনি হচ্ছে হেড, তিনি ফাইনাল সে যেটা বলবে সেটাই ল হয়ে যাবে।
ঠিক আছে? Consequently, deduced rulings made by a caliph were never openly opposed by his successors during his lifetime. ওমর রাদিয়াল্লাহু জীবিত থাকার অবধি পরবর্তীতে ওসমান কখনোই মানে ওমর রাদিয়াল্লাহু আন জীবিত থাকার পর বলে না এটা তো মানতে পারবো না, এটা হবে না, অপোজ করা যাবে না, অপোজ করে নাই যতক্ষণ জীবিত আছে। ওসমানের ভিন্ন মত ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু অন্য মত ছিল, ওটা কিন্তু হেড ল করছে, অপোজ করেনি। কিন্তু উনি যখন পাওয়ারে আসছে তখন যে সে চেঞ্জ করছে, কারণ তার কাছে মনে হয়েছে এটা ডিফারেন্ট, কিন্তু লাইফ টাইমে করে নাই, লাইফ টাইমে অপোজ করেনি। However, when the succeeding caliph came to power age, his madhab would then be given precedence over that of the precedtor আগে যা ছিল, and the deduced rulings of his predecessor would change to conform with his opinion. আমি যেটা বললাম সেটার ইংলিশটা এটা। আচ্ছা, এখন আমরা বাংলাটা পড়ি। বুঝতে পারতেছেন না কিছু নাকি? কিচ্ছু বুঝতেছেন না? আচ্ছা, বাংলা বলা হবে, আপনি যে আস্তে মানে স্লোলি পড়েন, আস্তে আস্তে মানে না লো ভয়েস, অ্যাজ ইন স্লোলি। ওকে। এ যুগে বিকশিত ফিক শাস্ত্রের তৃতীয় বিশেষত্বটি ছিল আইনগত সিদ্ধান্ত প্রদানে ব্যক্তিগত মতামত ব্যবহারের বৈচিত্র্য। অধিকাংশ সাহাবী কোরআন ও সুন্নাহর আক্ষরিক অর্থগুলো আঁকড়ে ধরাকে প্রাধান্য দিয়েছিলেন। সাধারণত তারা ব্যক্তিগত ব্যাখ্যা প্রদানকে এড়িয়ে চলতেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রথম শরিয়া আইনবিদ। তিনি সারা জীবন মদিনায় বসবাস করেছেন এবং এই নীতির অনুসরণ করেছেন। অন্যদিকে সাহাবীদের অনেকেই কোরআন ও সুন্নাহে আলোচিত হয়নি এমন সব বিষয়ে ব্যাপক হারে ব্যক্তিগত মত ব্যবহার করতেন। তবে এক্ষেত্রে সম্ভাব্য ভুলকে তারা সম্পূর্ণরূপে নিজের প্রতি আরোপ করতেন, যেন তাদের ভুলের কারণে ইসলামী আইনের কোনো দুর্নাম না ঘটে। এমন চিন্তাধারার সাহাবীদের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসউদ ছিলেন অন্যতম। তিনি পরবর্তীকালে স্থায়ীভাবে ইরাকে বসবাস করা শুরু করেন। ন্যায়নিষ্ঠ চার খলিফার যুগে ফিকহের চতুর্থ বিশেষত্বটি ছিল শরিয়া আইনের উপর সংস্কারের সাথে সংশ্লিষ্ট। মূলত দুটি কারণে এই সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছিল। এগুলো হলো: এক, আইনের নেপথ্য কারণে অনুপস্থিতি। খলিফা ওমর বায়তুল মালের কেন্দ্রীয় কোষাগার থেকে মুসলিম এবং ইসলাম গ্রহণিচ্ছু ব্যক্তিদের নগদ উপহার প্রদানের ধারাকে স্থগিত করে দেন। তার যুক্তি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রাথমিক পর্যায়ে এমনটি করেছেন কারণ তখন ইসলামের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল, কিন্তু এখন আর দান সদকা করে সমর্থক সংগ্রহের প্রয়োজন নেই। সামাজিক অবস্থার পরিবর্তন। বিবাহ বিচ্ছেদের আইনের পরিবর্তন এর একটি উৎকৃষ্ট উদাহরণ। নতুন বিজিত অঞ্চলগুলো থেকে প্রচুর পরিমাণ সম্পদ আগমনের ফলে এক ও একাধিক বিবাহ সম্পাদন তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের হারও আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। বিবাহ বিচ্ছেদের বৈধতার অপব্যবহারকে নিরুৎসাহিত করার লক্ষ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সংক্রান্ত আইনের কিছুটা সংস্কার সাধন করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একই সময়ে 3 তালাকের উচ্চারণ কেবল 1 তালাক হিসেবে গণ্য করা হতো এবং তা ছিল প্রত্যাহারযোগ্য। মানে রিভার্সাল, মানে এটাকে ক্যান্সেল করে দেওয়া যাবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময় একাধিক তালাক প্রদান করলে তাকে কার্যকর এবং অপ্রত্যাহারযোগ্য, মানে এটা দিয়ে ফেলছে, ইট ইজ নট রিফান্ডেবল এনিমোর, রিভার্স করা যাবে না। ইয়েস, ওকে। পঞ্চমত, ন্যায়নিষ্ঠ 4 খলিফার যুগে একটাই মাযহাব ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ন্যায় তা রাষ্ট্রের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। প্রত্যেক খলিফার যুগে খলিফার মাযহাবই ছিল একমাত্র মাযহাব, কারণ ইজতিহাদ ও ইজমা সংক্রান্ত প্রত্যেকটি ক্ষেত্রে খলিফার মতামতই ছিল চূড়ান্ত। খলিফার জীবদ্দশায় কেউ কোরআন ও সুন্নাহের আলোকে তার গৃহীত কোনো সিদ্ধান্ত প্রকাশের বিরোধিতা করতেন না। এখানে কিন্তু নতুন জিনিস অ্যাড করতে, ইংলিশে ছিল না, মানে তার এই যে কোরআন ও সুন্নাহর আলোকে তার গৃহীত কোনো সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত কিন্তু তার মানে তার নিজের না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে তার ওপিনিয়ন, এটা কিন্তু ইংলিশে ডিরেক্টলি মনে ছিল না, আমার কাছে ফিল করলো। ডিডিউসড রুলিংস,
এই যে মেড বাই ক্যালিফ, এইটু খালি বলছে মেড বাই ক্যালিফ, কিন্তু এখানে নতুন একটা জিনিস করছে যে কোরআন সুন্নাহর আলোকে যেই রুলিংস করছে সেটা। কোথায় যেন ছিলাম এখানে না? আচ্ছা, খলিফার জীবদ্দশায় কেউ কোরআন সুন্নাহের আলোকে তার গৃহীত কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে বিরোধিতা করতে না, তবে অন্য খলিফা ক্ষমতায় আসার পর তার মতকে পূর্ববর্তী সময় খলিফার মতামতের উপর প্রাধান্য দেওয়া হতো। অনেক সময় পূর্ববর্তীকালে খলিফার সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে নতুন খলিফার মতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত প্রণয়ন করা হতো। প্রণয়ন মানে এনরোল করা হতো, ইনঅ্যাক্ট করা হতো। প্রণয়ন মানে হ্যাঁ, মানে বাস্তবায়ন করা। হ্যাঁ, বুঝতে পারছি। এবং মানে আইন প্রোভাইড করা, মানে আইনকে নতুনভাবে আপনার সংস্কার করে আইনটাকে ইনঅ্যাক্ট করা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের সেকশন শেষ, এখন আমরা সামারি পড়ি। তো এখানে আমরা কি বুঝলাম? দ্য বেসিস অফ ডিডাকটিভ ফিক প্রিন্সিপালস, ভিত্তিটা, হ্যাঁ, ইজমা অ্যান্ড কিয়াস, that is ijtihad, was laid during the time of the righteous caliphs. The sudden addition of the vast new territories brought Muslims into sudden contact with many different cultures, and this provided a host of new problems which was not specifically covered by the laws of Sharia. Thirdly, legal rulings became increasingly necessary as the righteous caliphs gradually developed certain procedures for arriving at ijtihad with a minimum of disagreement. কি বলছে? Legal rulings became increasingly necessary as the righteous caliphs gradually developed certain procedures for arriving at ijtihad with a minimum of disagreement. The Sahaba in general also followed decision-making procedures which helped them to avoid hard and fast rulings. Hard and fast rulings, the combined approval of the righteous caliphs and the Sahaba in the matter of legal rulings tended to promote unity and to provide little or no occasion for factionalism within the Islamic nation. Only one madhab existed during the period of the righteous caliphs. This unified approach to fiqh prevented the rise of madhabs not linked to the state until the end of the period. Particular emphasis was placed on the study of the Quran by the masses, while excessive quotation of the hadith was discouraged. Although there were some difference approach among the Sahaba in the matter of the use of personal opinion, this difference did not in fact result in any factionalism during the period under review. Lastly, so far as fiqh was concerned, there continued to be one general approach, that is one madhab. However, the different practice of Sahaba, as Ibn Umar in Medina and Abdullah Mas'ud in Kufa, Iraq, in the use of personal opinion could be seen as early beginnings or the foreshadowing of a division of Islamic scholars into different madhabs. এখানে জাস্ট শুরু হচ্ছিল ডিফারেন্ট ওপিনিয়ন, পরে এখান থেকে মানে পরবর্তী পিরিয়ড পড়লে বুঝবেন যে এখান থেকে কীভাবে মানে আরও ইয়াটা আসছে, মানে স্প্রেড হয়েছে। মানে এইটা আমরা কেন পড়তেছি, পুরো নলেজটা আমরা কেন পড়তেছি, যাতে করে আমরা মানে বুঝতে পারি যে মানে অ্যাকচুয়াল হিস্ট্রিতে কী হয়েছে, কীভাবে কী আসছে, আমরা বিভ্রান্ত না হয়ে যাই, আমরা কনফিউজ না হয়ে যাই, হ্যাঁ মানে একজন এটা বলে আমি কোনটা বিশ্বাস করবো না বিশ্বাস করবো। আমরা যাতে আমাদের দিনের নলেজ এই জন্য দরকার, যাতে আমরা মানে কনফিডেন্টলি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের কেউ আল্লাহ মাফ করুক, অবশ্যই এটা আল্লাহর হাতে, আল্লাহ হিদায়াত দেয়, কিন্তু আমাদের তো আসবাব নিতে হবে, মেইন নিতে হবে। এটা এক নলেজ ইজ ওয়ান অফ দ্য মিনস বাই উইচ আল্লাহ উইল গাইড ইউ। ঠিক আছে, তোমাদেরকে এসে কাফেররা বা পথভ্রষ্ট ধরে এসে তোমাকে পথভ্রষ্ট করে তোমার জাস্ট জাহান্নামে নিয়ে যাবে না। ঠিক আছে, বিইজনিল্লাহ, বাই দ্য পারমিশন অফ আল্লাহ। সো আমাদের এখন জাস্ট লাস্টটাই বাকি আছে, অধ্যায় সারাংশ, অ্যান্ড দেন we'll end our session. Okay. ন্যায়নিষ্ঠ চার খলিফার যুগে কোরআন সুন্নাহের আলোকে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপক ফিকহের মূলনীতি অর্থাৎ ইজমা ও কিয়াস তথা ইজতিহাদের ভিত্তি স্থাপন হয়েছিল। নতুন নতুন অঞ্চলের বিজয়ের ফলে মুসলিমগণ বিভিন্ন জাতির বৈচিত্র্যময় সংস্কৃতির সংস্পর্শে আসে। এর ফলে জন্ম নেয় বেশ কিছু নতুন সমস্যা, যেগুলো শরিয়া আইনে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। শরিয়া সুস্পষ্ট বিধান নেই এমন অনেক আইনের বিষয়ে আইন প্রণয়ন অপরিহার্য হয়ে ওঠে। আইন প্রণয়নের ক্ষেত্রে মত পার্থক্যকে যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে ন্যায়নিষ্ঠ চার খলিফা পর্যায়ক্রমে ইজতিহাদের কিছু পদ্ধতি প্রণয়ন করেন।
সাহাবিগণও সাধারণত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতেন। এগুলোর কঠোর কোনো সিদ্ধান্ত দেওয়া থেকে এড়িয়ে চলতে তাদেরকে সাহায্য করত। সাহাবিগণ ও ন্যায়নিষ্ঠ 4 খলিফা সমন্বিত অনুমোদনের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে আইনগত সিদ্ধান্ত গৃহীত হতো, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পেত এবং এই কারণেই সে যুগের মুসলিম উম্মাহের মধ্যে কোনো দলাদলি সৃষ্টি হয়নি। ন্যায়নিষ্ঠ 4 খলিফার যুগে কেবল একটি মাযহাবই ছিল। আইন প্রণয়নের একতাবদ্ধ পন্থা অনুসরণের ফলে এ যুগের শেষ অবধি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো মাযহাব গড়ে ওঠেনি। জনগণ কোরআন অধ্যয়নের উপর বিশেষ গুরুত্ব দিত। অন্যদিকে বিভিন্ন কারণে হাদিসের মাত্রা অতিরিক্ত উদ্ধৃতি প্রদানকে নিরুৎসাহিত করা হয়েছিল। যদিও ব্যক্তিগত মত প্রয়োগের ক্ষেত্রে সাহাবিগণের পরস্পরের মধ্যে পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল, তবে সেই পার্থক্য ওই যুগে কোনো রূপ দলাদলিতে পর্যবসিত হয়নি। ন্যায়নিষ্ঠ 4 খলিফার যুগে ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে একটি সার্বজনীন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, অর্থাৎ তখন একটি মাযহাবই চালু ছিল। তবে ব্যক্তিগত মত প্রদান প্রসঙ্গে মদিনায় ইবনে ওমর এবং ইরাকের কুফায় আবদুল্লাহ ইবনে মাসউদের মতো বিশিষ্ট সাহাবীদের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। উল্লেখ্য যে তাদের এই মত পার্থক্যকে পরবর্তী যুগের আলিমদের বিভিন্ন মাযহাবে বিভক্ত হওয়ার সূচনা বিন্দু কিংবা প্রচ্ছন্ন পূর্বাভাস হিসেবে দেখা যেতে পারে। Subhanallah. So this marks the end for our session. Jazakallah everyone for Jazakallah khairan for everyone for joining. Any mistakes is from me and Shaitan, and Allah and His Messenger is free from it. Subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.